চাপাতে আর বড় না আটটা বাজে ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম সোজা গুণ আসো ওয়ালা ইন এখান থেকে না জি ওয়ালা ইন আতাইতাল লাযিনা মনোযোগ দাও ওয়ালা ইন আতাইতাল লাযিনা উতুল কিতাব লা ইন লামু কসমি লামু কসমি অর্থাৎ কসমটা কসম করা আছে এখানে কসম কি আছে ওই জবাবে কসমের লাম জবাবে কসমের লাম এদিকে চলে আসুন এখানে কসমটা খেয়াল করো কসম কি আছে কসম করা আছে এটা হলো জবাবে কসমের লাম তুমি ওয়ালা ইন আই লামু কসমি লামটা হলো জবাবে কসমের লাম ওয়া লামটা কি কসমের লাম জবাবে কসমের লাম তুমি ওয়ালা ইন লামু কসমি কিন্তু ইনে শর্তিয়া ওয়ালা ইন আতাইতা ওয়ালা ইন আতাইতা আপনি ওই পরে বা আছে পরে দিয়েছে বা আছে মুতাতি ওয়ালা ইন আতাইতা আপনি যদি আনয়ন করেন এই ওয়ালা ইন আতাইতা আপনি যদি আনয়ন করেন ওয়ালা ইন আতাইতা আপনি যদি আনয়ন করেন আল্লাযিনা ওই সমস্ত লোকদের কাছে আপনি যদি ওই সমস্ত লোকদের কাছে আনয়ন করেন উতুল কিতাবা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আপনি যদি তাদের কাছে আনয়ন করেন বেকুল্লে আয়াতিন প্রত্যেক নিদর্শন বেকুল্লে আয়াতিন প্রত্যেক নিদর্শন আপনি যদি একদম যা নিদর্শন আছে সবগুলো যদি যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছে যদি আনয়ন করেন আলা সিদ্দিকিকা আপনার সত্যায়নের উপর পাওনাই করা পাওনাই জি প্রথম ধরনের ফেরফারা শুরুতে প্রথম পৃষ্ঠা শেষের দিকে না দুই ধারার দুই ধারার প্রথম পৃষ্ঠা শেষের দিকে তোমরা যে এখন নিশানা করে রাখবে সকালবেলা তো সকলে আসতে সমস্যা হয়ে যায় আরো টাকা চেঞ্জ করছে তো অসুবিধা নেই যারা আসে আমরা তারা করে দেবো ওয়ালাইন আতাইতা ওয়ালাইন আতাইতা যদি আপনি নিয়ে আসেন এই ওয়ালাইন আতাইতা যদি আপনি নিয়ে আসেন আল্লাযিনা ওই সমস্ত লোকদের কাছে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছে যদি আপনি নিয়ে আসেন বেকুল্লে আয়াত বেকুল্লে আয়াত কোথায় রাখেন কোথায় রাখেন এখানে খেয়াল রাখেন এখানে 10 মিনিট রাখেন যদি ওয়ালাইন আতাইতা আপনি যদি নিয়ে আসেন আল্লাযিনা ওই সমস্ত লোকদের কাছে ওই সমস্ত লোকদের কাছে উতুল কিতাবা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে বিকুল্লে আয়াত প্রত্যেক নিদর্শন যদি আপনি নিয়ে আসেন আলা সিদ্দিকিকা আপনার সত্যায়নের উপর ফি আমরিল কিবলাতে কিবলার বিষয়ে এই যে কিবলা পরিবর্তন করলাম কিবলাতে পরিবর্তন হয়েছে এই বিষয়ে যদি আপনি এটা আল্লাহর পক্ষ থেকে বরহক আল্লাহর পক্ষ থেকে এটার জন্য যদি আপনি সমস্ত নিদর্শনও যদি নিয়ে আসেন ওই সমস্ত লোকদের কাছে যারা তাদেরকে কিতাব দেওয়া হয়েছে মা তাবিউ তারা কি করবে না মা তাবিউ তারা অনুসরণ করবে না মা তাবিউ তারা কি করবে না অনুসরণ করবে না লায়াত তাবিউনা তারা অনুসরণ করবে না কিবিলা টাকা আপনার কিবলা ওয়াহ এত গুরু দলিল যত দলিল আছে সবগুলি আপনি আপনার সত্যায়নের উপর যদি তাদের কাছে যদি নিয়ে আসেন তারা কি করবে না করবে না মা তাবিউ কিবিলা টাকা তারা আপনার কিবলাটাকে কি করবে না অনুসরণ করবে না বলে এনাদান কিসের কারণে অনুসরণ করবে না ওই বলো না কিসের কারণে অনুসরণ করবে এনাদান শত্রুতার কারণে অবাধ্যতার কারণে শত্রুতার কারণে তারা যেহেতু আপনার প্রতি হিংসা রাখে শত্রুতামূলক মনোভাব রাখে শত্রুতামূলক মনোভাব রাখে দলিল খাতের জন্য তারা মানতে চায় ওদের কাছে একটা একই সৃষ্টি করার জন্য দলিল এখন তারা শত্রুতামূলক আপনার সঙ্গে কি করবে শত্রুতামূলক আপনাকে মানতেছে না তাদের কাছে আপনি দলিল আনলে কি হবে এই জন্য বলছে যদি সমস্ত দলিল যদি তাদের কাছে নিয়ে আসেন তাহলে মা তাবিউ তারা অনুসরণ করবে না আইলা ইয়াত তাবিউ না তারা অনুসরণ করবে না কিংবা তাকে আপনার এনাদান শত্রুতা বশত ওয়ামা আনতা বিতাবি ওয়ামা আনতা বিতাবি অবস্থায় আপনিও নন ওয়ামা আনতা আপনি হবেন না কি আপনিও নন বিতাবি অনুসরণকারী
কিবলাতাহুম তাদের কিবলা। ওয়া বাইতুল মুকাদ্দাসটা ছিল তাদের কিবলা। এখন আপনাকে খানায় কাবা কিবলা করে দেওয়া হয়েছে। তো এখন তারা তো মানতেছে না, ইহুদিরা বিরুদ্ধে ধারণ করতেছে। আপনি যদি তাদের কাছে সমস্ত দলিল যদি নিয়ে আসেন, এরপরেও তারা মানবে না। আর আপনিও তাদের কিবলা তথা বাইতুল মুকাদ্দাসকে অনুসরণ করবেন না। আপনিও এখন কোন দিকে পড়বেন? কাবার ওমা আপনিও নন, এমন অবস্থায় আপনিও নন। বিতাবে এই অনুসরণকারী কিবলাতাহুম তাদের কিবলা। দেখো এরপরে আমাদের মুসান্নফে কি বলতেছেন? বলে কতুন, এটা কতুন, এটা হলো কর্তন। লেতম ইহি ফি ইসলামিহিম ওয়াতম ইহিম ফি আউদিহি ইলাইহা। ফি আউদিহি ইলাইহা। কাজ করো, এই কাজ করো। এটা হলো একদিকে বলছেন তারা অনুসরণ করবেন আপনাকে শত্রুতা বশত, আপনিও তাদের কিবলা অনুসরণ করবেন না। তারা আপনাকে কি করবে না? তারা আপনার কিবলা অনুসরণ করবে না, আপনিও তাদের কিবলা কি করবেন? তা আল্লাহ এভাবে বললেন যে তারা আপনাকে যত দলিল নিয়ে আসেন তারা আপনার কিবলা অনুসরণ করবেন না, আপনিও তাদের কিবলাকে কি করবেন? অনুসরণ করবেন না। এটা যেহেতু আল্লাহর কাছে এরমে আছে যে আল্লাহ একটা কর্তন করে দিয়েছিল রসুলের পাক আমাদেরকে কেন বলো না, রসুলের পাকের মনে মনে একটা আশা ছিল যে ওরা মুসলমান কবি, ওরা মুসলমান কারা? ইহুদিরা। কারণ রসুলের পাক তো একটা গ্যাস সব ছিল যে হারিসুন আলাইকুম, কেমনে ইমানদার বানাবে, কেমনে ইমানদার বানাবে। এই জন্য রসুলের পাক একটা বড় আশাই ছিল যে ইহুদিরা কি করবে? মুসলমান হবে। এভাবে যেভাবে পারতেন সেভাবেই তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য রসুলের চেষ্টা করছিল। আবার তারাও ইহুদিরাও মনে মনে ধারণা করছিল যে ইহুদিরাও মনে মনে ধারণা করছিল যে এখন যদিও বা রসুল্লাহ মক্কার দিকে কি হয়ে গেছে, এটা মনে হয় বেশি দিন থাকবে না, আবার বাইতুল মুকাদ্দাসের দিকে চলে আসবে। রসুল আশায় ছিল যে তারা মুসলমান হবে, তারা আশায় ছিল যে রসুল আবার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ এটা বলে এটাকে কর্তন করে দিয়েছে। রসুলের পাকের আশাকেও কর্তন করে দিয়েছে যে আপনি তাদের ইমানের ব্যাপারে আশা করিয়েন না, আপনি তাদের ইমানের ব্যাপারে আশা করিয়েন না। আর তাদেরকেও বলে দিয়েছে যে তোমরাও রসুল যে তোমাদের দিকে আবার ফিরে আসবে এই আশা। অর্থাৎ তারাও রসুলের পাকে বলেন তাদের ইমানেরও দরকার নাই, তাদেরকে বলছে তোমরাও ওই আশাটা বাদ দাও। এই আশাটা এইটা বলা প্রমাণ করার জন্যই আল্লাহ বললেন তারা আপনার কিবলাকে অনুসরণ করতেছে না, আপনিও তাদের কিবলাকে অনুসরণ করবেন না, আপনিও তাদের কিবলাকে অনুসরণ করবেন না। অমানতা বিতাবিন, এই অমানতা আপনিও অনুসরণকারী নয়, কিবলাতাহুম তাদের কিবলা, আপনিও তাদের কিবলা কি নয় অনুসরণকারী। কত এটা হলো কর্তন, তারা অনুসরণ করতেছে না। আবার আল্লাহ এটা কেন বললেন? আপনিও তাদের কিবলার কি করবেন না? অনুসরণ করবেন না। এটা হলো কতুন, এটা হলো কর্তন। লেতম ইহি হার মধ্যে রসুল ওয়া লেতম ইহি হার মধ্যে কি রসুল, রসুলের পাকের আশা মানে আশা। এটা হলো কতুন কর্তন। লেতম ইহি রসুলের পাকের আশা কি ইসলাম ইহি তাদের ইসলাম, ওই ইহুদিরা যে ইসলাম গ্রহণ করবে রসুলের পাক যে এই আশা পোষণ করতেন এটাকে কর্তন করে দেওয়া হয়েছে। কর্তন এটা হলো কর্তন। লেতম ইহি রসুলের পাকের আশার ফি ইসলামিহি তাদের ইসলামের ক্ষেত্রে। তারপরে ওয়াতম ইহি এটা কর্তন তাদের আশা, তাদের আশা ইহুদিদের আশা। ইহুদিদের কি আশা ছিল? ফি আউদিহি রসুলের পাকের ফিরে আসা, ফি আউদিহি রসুলের পাকের ফিরে আসা, ইলাইহা বাইতুল মুকাদ্দাসের দিকে আই ইলা কিবলাতিহিম, ইলা কিবলাতিহিম। কথাটা বুঝা গেছে? সুন্দর কথা বলছে। ওমান তাবিতাবিন কিবলাতাহুম, আপনি তাদের কিবলাকে অনুসরণকারী হন। কতক্ষণ এটা হলো কর্তন। লেতম ইহি রসুলের পাকের আশা কি ইসলামিহি তাদের ইসলাম গ্রহণে, প্রথম ইহি এবং তাদের আশা কি আউদিহি রসুলের পাক ফিরে আসার, ইলাইহা ইলা কিবলাতিহিম তাদের কিবলাতিহিম। তোমরা এইরকম আশা করে লাভ নাই। অমা বাদুহুম বিতাবিআইন কিবলাতা বাদ। আচ্ছা রসুল আপনি তাদের কিবলাকে অনুসরণ করবেন না, তারা আপনার কিবলা অনুসরণ থেকে করবে, তারা আপনার কিবলা অনুসরণ থেকে করবে। তাদের মধ্যে যারা আছে ইসলামের মুখালেফ, তারাও
তাদের মধ্যে এমনি ধর্ম দুটা হলেও কিন্তু অনেকটা মিল আছে, অনেকটা, কারণ ইসলামের বিরুদ্ধে তারা কি হয়ে যায়, আবার তারা বনি ইসরাইল, তারা কি বনি ইসরাইল, সবাই বনি ইসরাইল এক গোষ্ঠী, কিন্তু এরা কোনো ধর্ম দুটা ছিল ওদের দুসময়ে, এরা একজনে আরেকজনের ক্যাবলাকে অনুসরণ করে না। ইহুদি নসরাদের ক্যাবলা অনুসরণ করে না, নসরারা ইহুদির ক্যাবলা অনুসরণ করে না, তারা জাতি নাই, তারা কি জাতি নাই। দেখো অমাবাদু আলিয়া বলছে অমাবাদু, অথচ তাদের মধ্যে তাদের কিছু অংশ নয় বিতাবি অনুসরণকারী, কেবলাতাবাদী, আর কিছু তাদের কিছু অংশ কিছু অংশের কেবলাকে অনুসরণকারী নয়। তাদের কিছু নয় অনুসরণকারী, ইহুদিদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে, আর ইয়া ছিল নসরাদের কেবলা ছিল যে বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে, মগরিবু বাইতুল মুকাদ্দাস, মগরিবু বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে, বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিক, এটা ছিল নসরাদের কেবলা। আর ইহুদিদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাসের ডানে, মানে পশ্চিম, বাইতুল মুকাদ্দাসের সামনের দিক, ও তাদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিক, আর ইহুদিদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাসের সামনের দিক। এখানেও তারা বেড়াবে ছিল, এক ফরিকে নামাজ পড়তো এক জায়গার মধ্যে এদিকে হয়ে, আর এক ফরিকে নামাজ পড়তো হয়তো এদিকে হয়ে, মোটামুটি তাদের মধ্যে দুই জাহানের ছিল, এক জাহানের ছিল না, এক জাহানের ছিল না। অমাবাদুহুম বিতাবিহিম কিবলাতাবাদ আইয়াল ইয়াহুদ ওয়া, একজনে আরেকজনের কেবলাকে অনুসরণ করে না, কিছু অংশ কিছু অংশের কেবলাকে অনুসরণ করে না। এটা কিরকম? আল ইহুদিরা কিবলাতান নাসারা, নাসারাদের কেবলাকে অনুসরণ করে না। তারপরে ওবিল নাসারা ইহুদিদের কেবলাকে অনুসরণ করে না। আল ইয়াহুদ ইহুদিরা কিবলাতান নাসারা, নাসারাদের কিবলাকে অনুসরণ করে না। ওবিল আসসে মানে নাসারা ইহুদিদের কিবলাকে অনুসরণ করে না। ওয়ালা ইন আতাইতা, ওয়ালা ইন আতাইতা, না ওয়ালা ইন আতাইতা, ওয়ালা ইন লাম লামে তাকিদ, ওয়ালা ইন ইত্তাবাতা, ওয়ালা ইন ইত্তাবাতা, লাম লামে তাকিদ হবে নাকি ওই লাইন, ওই আগের মতো লামটাকে আমরা পছন্দ করো, আগে দেখা কসম ছিল, এটা বলো না যে কেন, যেহেতু আগে আছে তো আগে দেরি, ওই ওয়ালাইন লামটা লামে কসম না, জবাবে কসমের লাম, বস এই লামকেও সেটা বলো। তাহলে ওয়ালাইন ইত্তাবাতা, ওয়ালাইন ইত্তাবাতা, তাহলে যদি আপনি তাদের অনুসরণ করেন, আহওয়া আহুম হাউলুম মাদা, আহওয়া আহুম তাদের হাহেস, আপনি যদি তাদের হাহেস কি করেন, ওয়ালাইন ইত্তাবাতা, ওয়ালাইন ইত্তাবাতা, আপনি যদি কি করেন, অনুসরণ করেন, তাদের হাহেস, ওয়ালাইন ইত্তাবাতা, আপনি যদি অনুসরণ করেন, আহওয়াহুম তাদের হাহেস, তাদের হাহেস কি, তাদের হাহেস, তাদের আকাঙ্ক্ষা, আপনি যদি তাদের হাহেসকে যদি কি করেন, তাদের হাহেস বলতে কোনটা, আল্লাযী ইলাইহা, যেদিকে তারা আপনাকে ডাকছে, যেদিকে তারা আপনাকে, আর নতুন বাদ চাইতো না। আচ্ছা দেখ, তারা যদি মুসলমান হয়, না হলে তারা যেটা বলে সেটা, তারা যদি মুসলমান হয় তারা যেটা বলে আল্লাহ বলে দিন, তাদের দরকার আমার নাই, তাদের দরকার আমার নাই। যদি ওয়ালাইন ইত্তাবাতা, ওয়ালাইন ইত্তাবাতা, যদি আপনি অনুসরণ, এটা মোবাইল কার, ওয়ালাইন ইত্তাবাতা, তারা যদি আপনি যদি অনুসরণ করেন, আহওয়াহুম তাদের হাহেস, আল্লাতী ইলাইহা, যেদিকে ইয়াদউনাকা আহ্বান করতেছে, মিন বাদে মা জাআকা, মাটা মায়ে মুদরিয়ারি, মিন বাদে মা জাআকা, আপনার কাছে আসার পরে, ওয়া মিন বাদে মা জাআকা, আপনার কাছে আসার পরে, এই মিন বাদে মা জাআকা, আপনার কাছে আসার পরে, কি আসার পরে, মিনাল এলম, আপনার কাছে এখন খেলা পরিবর্তনের এলম আপনার কাছে এসে গেছে। তো এলম আপনার কাছে আসার পরে আপনি যদি তাদেরকে, তাদের কেবলাকে যদি অনুসরণ করেন, কথা বুঝা গেছে? আচ্ছা, মিনাল ইলমি মানে আয়াল ওহী, ওয়া মিনাল ইলমি মানে আল ওহী, ওহী আসার পরে আপনি যদি তাদেরকে অনুসরণ করেন, মানে তাদের কেবলা যদি অনুসরণ করেন, ইন্নাকা নিশ্চয় আপনি, ইদান তাহলে, ইন্নাকা নিশ্চয় আপনি, ইদান তাহলে মানে যদি অনুসরণ করেন, যদি অনুসরণ করেন, যদি অনুসরণ করেন, ইন্নাকা নিশ্চয় আপনি, ইদান তাহলে, এই খেয়াল করো, আমাদের মুফাসসির কি ব্যাখ্যা করতে দেখো, যদি আপনি তাদেরকে অনুসরণ করেন,
ধরে নিলাম ওই ইদানের তফসির করছেন ইদানের এই ইদান ইন্নাকা নিশ্চয় আপনি ইদান তাহলে অর্থাৎ ইত্তাবাতা যদি আপনি তাদেরকে অনুসরণ করেন ফারজান মেনে নিলাম আপনি তাদেরকে কি করেন অনুসরণ করেন আপনি হয়ে যাবেন ইন্নাকা নিশ্চয় আপনি ইদান তাহলে লামিনা যালিমিন লামিনা যালিমিন আপনি কি থেকে হয়ে যাবেন লামিনা যালিমিন জালেম মানে জালেম বলি না হুকুম অমান্য আপনি হুকুম অমান্যকারীদের মধ্যে হয়ে যাবেন যদি আগে যে আমাদের মুফাসসির বলেন ফরমান এটা জোরে নিলাম এটা নিলাম দে জোরে নিলাম যদি আপনি যদি তাদেরকে অনুসরণ করেন তাহলে আপনি হয়ে যাবেন লামিনা যালিমিন থেকে হুকুম অমান্যকারীদের মধ্যে থেকে এরপর আসো আল্লাযীনা নিশ্চয়ই সমস্ত লোকেরা আতাইনাহুম যাদেরকে আমি আল্লাহ দিয়েছি আল কিতাব যাদেরকে আমি কিতাব দিয়েছি তাওরাত ইনজিল এগুলো আমি আল্লাহ যাদেরকে দিয়েছি ইয়ারিফুনা তারা রাসূলকে চিনে তো কোরআন মধ্যে দেখো ইয়ারিফুনা তারা রাসূলকে চিনে আই ওয়া রাসূলকে চিনে মানে আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন কেমন চিনেন যেমনিভাবে তারা চিনে কেন তারা রসুলকে ওইভাবে চিনেন যেভাবে তাদের সন্তানদেরকে চিনেন কেন বেনাতি রসুলে পাকের নামের কারণে রসুলে পাকের গুণ কীর্তনের কারণে রসুলে পাকের কারণে তাদের কিতাবে রসুলে পাকের আফাদ মস্তক এমনি তো গুণাবলী ছিল তাদের কিতাবে রসুলে পাকের গুণাবলী ছিল পুরা শরীরের অবয়ব কেমন চেহারা কেমন চুল কেমন মাথা মুবারক কেমন আঁকি মুবারক কেমন একেবারে মাথা থেকে পা মুবারক পর্যন্ত রসুলে পাকের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা তাদের কিতাবে ছিল বলেই তো দেখো তিনি তাদের সবচেয়ে বড় জ্ঞানী তাদের সবচেয়ে বড় জ্ঞানী দেখো ইবনু সালাম আব্দুল্লাহ ইবনে সালাম এটা কে জানো নি ওই যে মদিনায় পাকে ইহুদিদের সর্দার ছিলেন তিনি রসুলে পাক যখন মদিনায় গেলেন রসুলে পাককে দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেললেন কারণ তার কাছে তৌরাতের জ্ঞানী ছিলেন এমনকি ইনজিলের জ্ঞানীও তিনি ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বড় সম্মানী এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন রসুলে পাকের দেখার সাথে সাথে চিনে ফেলছেন এরপরে রসুলে পাকের কাছে আসলেন বেশি দিন হয়তো রসুলে পাক মদিনে আসা নেই অল্প দুই একদিনের মধ্যেই আসলেন এসে বললেন আমি আপনাকে আমাদের তৌরাতের মধ্যে যেভাবে বর্ণনা আছে সেভাবে আমি আপনাকে পুরো নিয়েই দিয়েছি তারপরেও আমি আপনাকে কিছু প্রশ্ন করতেছি যে আমার এক মিনিট প্রথম আবার কি হবে এমন হবে প্রায় ওই বহার শরীফ লম্বা হাদিস দেখতে 8-10টা প্রশ্ন করছে 8-10টা প্রশ্ন করছে রসুলে পাক সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার পর বললেন ওইভাবেই দিয়েছেন যেভাবে আমাদের তৌরাতে আছে যেভাবে আমাদের তৌরাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আমি জানি কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদের সকলের মধ্যে আরো এখানে সিনিয়র নেতৃত্ব করতে কাছে না ইহুদিদের মধ্যে এরা একটি দল আপনার কাছে আসবে এরকম আমি জানি আমি লুকিয়ে থাকবো এখানে আপনি আমার সম্পর্কে তাদের কাছে কি করবেন জিজ্ঞাসা করবেন লুকিয়ে গেলেন ঠিক এই আধা ঘন্টা করে ইহুদিদের একটা দল রসুল পাকের কাছে এসে তারা বিভিন্ন রকমের কথাবার্তা বললো রসুলে পাক তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন তারা তো কবুল করতেছে না আরো ইসলাম ইত্যাদি বলতে লাগলো আমাদের ইসলামে এই সমস্ত কিচ্ছু নাই দাম ইচ্ছা কথা আর কি ওদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম উনি কেমন মানুষ তোমাদের কথা বলতেছেন কুয়া হাইরুনা ওইবিকু হাইরিনা কুয়া হাইরুনা ওইবিকু হাইরিনা ওয়ালামুনা তিনি তো আমাদের মতো মহান ব্যক্তি শুধু তিনি মহান নয় তিনিও শ্রেষ্ঠ পিতাও শ্রেষ্ঠ তিনি নিজেও শ্রেষ্ঠ আবার শ্রেষ্ঠের সন্তান আবার শ্রেষ্ঠের আমাদের সবচেয়ে বড় জ্ঞান আচ্ছা উনি যদি মুসলমান হয়ে দেয়
তুমি কি মুসলমান? এটা কি বলছে লা 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 আল্লাহ আল্লাহ, এটা তো কোনো সময় সম্ভব না। তিনি যে মুসলমান হবে এটা তো আসমান ডেঙে বললেও তো সম্ভব হবে না। আসমান ডেঙে বললেও তো কোনো সময় মানে আসমান ডেঙে বললে এটা ওরা বলতেন, তবে ওদের কথার ভঙ্গিমা এটা আছে আরো বেশি, এসে আরো বেশি, যেটা তো কোনো অসম্ভব না। আবার রসুলাবাদ ভাই বলো তো, তিনি যদি মুসলমান হয়ে যায় কয়েকবার এক রান দিলেন, রসুলাবাদ কাছ থেকে 2-3 বার এক রান দিলেন, তারা বারবার বলতেছে রে এটা অসম্ভব ব্যাপার, এটা অসম্ভব। তারপরে রসুল কয়েকবার এক রান নেওয়ার পর এ আব্দুল্লাহ ইবনে সালাম এদিকে আসো, বের হয়ে আসো। তিনি আসলেন, এসে বললেন সবার সামনে আশহাদু আল্লা ইলাহা, আবার ইহুদিদের সবার সামনে কলমাটা তখন তাদের সকলের পুরোপুরি জ্ঞানে গুণে সবটা এমন মানা মানত, ওর কথায় একটু আর কষ্ট এতক্ষণ কিন্তু তো এভাবে বলছে। এখন যখন মুসলমান হয়ে গেছে তারা শুনলো কুয়াশর গুণা, ওই কুয়াশর গুণা একদম মাঝে মানুষ একটা নিকৃষ্ট মানুষ আমাদের মধ্যে কিছুক্ষণ আগে কি বললো, আর এখন এই আব্দুল্লাহ ইবনে সালামে কি বলতেছে দেখো, রাসূল ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, প্রসঙ্গে একটা বুখারী শরীফের হাদিস নিয়ে আসছে। এটা হচ্ছে দাঁড়ানো সৌন্দর্য আর কি, মানে যেটা দেখানো দরকার সত্যি দাঁড়ানো এটা সৌন্দর্য যে জায়গায় যেটা দরকার, তাহারিটা দরকার তাহারি, তাহাকিকে দরকার তাহাকি, তরকিদের দরকার তরকি, এরাবের দরকার এরাব, শব্দের যেটা দরকার এখানে একটা বুখারী শরীফের হাদিস নিয়ে আসছে। দেখো এই আল্লাহ এত জ্ঞান আমাদেরকে কেন্দ্রে দিয়েছেন, যেই জায়গায় যেটা দরকার সেটা দিয়েছেন। কলা ইবনু সালাম, কলা ইবনু আব্দুল্লাহ ইবনে সালামে বললেন যে লাকাদা আরাফতু, আমি তাকে চিনে ফেলেছি, আমি তাকে চিনে ফেলছি। আসার পর যেই সময় আমার দৃষ্টি তার দিকে গেছে, যেই সময় আমার দৃষ্টি তার দিকে গেছে আমি তাকে চিনে ফেলছি। ওরা কেমন চিনছিলি? যেভাবে আমি আমার সন্তানকে চিনি, যেভাবে আমি আমার সন্তানকে চিনি, আমি মদিনা শরীফে মুহাম্মদ আসার পরে আমার দৃষ্টি তার দিকে যাওয়ার সাথে সাথে আমি তাকে সেভাবে চিনে ফেলি। কারণ মুহাম্মাদের প্রতি আমার পরিচয়টা আসাদু, আমার সন্তানের পরিচয়ের চেয়েও বেশি। ওয়া মুহাম্মাদের প্রতি আমার পরিচয় এটা আমার সন্তানের চেয়েও বেশি, আমার সন্তানের চেয়েও বেশি ছিল। অর্থাৎ তুমি বলতেছেন আমার সন্তানকে, আমি সন্তানের ব্যাপারে আমি যতটুকু একিন ছিলাম এর চেয়ে আরো বেশি একিন ছিলাম নে মুহাম্মাদের মুহাম্মাদের ব্যাপারে। এটা কি রাওয়াহুল বুখারী, হাদিসটা কোন জায়গায় রাওয়াহু, সেই হাদিসটাকে রওয়ায়াত করেছেন আল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ। ইমাম বুখারী হাদিসটাকে কি করেছেন? মানে এটা বুখারী শরীফের হাদিসেরই। আচ্ছা তারপর খেয়াল করো, বলে আল্লাযীনা আতাইনাহুম কামা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম, ওয়া ইন্না ফারীকাম মিনহুম, ওয়া তাদের কিতাবের মধ্যে রাসূল পাকের নাম সবগুলো আছে কিনা? রাসূল পাকের নাম সবগুলো আছে, কিন্তু ওয়া ইন্না ফারীকাম, ওয়া কিছু দলে সেগুলো জানেন বিদায় ইসলাম গ্রহণ করে নিয়েছেন, আর কিছু দলে ইসলাম তো গ্রহণ করে নাই আরো জেনে শুনে সত্যকে মিথ্যা করে, সত্যকে গোপন করেছে। সত্যকে কি করেছে? না পারি নিশ্চয় একটি দল মিনহুম তাদের মধ্যে থেকে লায়াক তারা গ্রহণ করতেছে আল হক সত্যকে, আইনা তাবু, আবার এটাকে তারা জানে না বিদায় গোপন করতেছে না। তারা প্রথম বিশ্বাসের হাদাল্লাযী, হাদা ইহা হওয়া, হাদাল্লাযী, হাদা ইহা আল্লাযী, ওই জিনিস মানে না, হাদাল্লাযী উহা আনতা আলাইহি, যেটার উপর আপনি আছেন। বলে হাদাল্লাযী ওই জিনিস, সেইভাবে বলো না, হাদা মুক্তাদা আল্লাযী আনতা আলাইহি, তোমার তার জ্ঞান করতেছে দেবে, তার তফসীর করতেছে দেবে, সেটা পুরো এবার না, এখানে শুধু পয়েন্টের এবার হাদা আল্লাযী আনতা আলাইহি, এটা তার তফসীর। বলে হাদা ইহা মুক্তাদা যা আল্লাযী আলাইহি আনতা, যার উপর আপনি আছেন। ওয়া হাদার ব্যাখ্যা করতেছে যে আল্লাযী আলাইহি, ওয়া হাদা ইহা, হাদা মানে যে সমস্ত গুণাবলীর উপর আপনি আছেন, যে সমস্ত বৈশিষ্ট্যের উপর আপনি আছেন। ধরো তারা গোপনকে সত্যকে গোপন করতেছে, কিন্তু আপনাকে যে সত্য দেওয়া হয়েছে আপনার না, এগুলো তো আল হক, এগুলো কি সত্য। খেয়াল করো, ও হাদা ইহা, ও এখানে হাদা মনে হয় গিয়া ঠিক আছে, ঠিক আছে, হাদা ইহা
আল্লাযী আলাইহি আনতা, যার উপর আপনি আছেন। সব এটা হলো কি আল হক, এটা হলো কি হক। এই এখানে এমনি পাঁচটা আয়াত কিন্তু হক মানে আল হক, যা আমাদের মুফাসসির বলতেছেন আল হক এটা খবর, মুক্তাদা কি মাহাদুর আমাদের কিছু না, আমরা এখন বুঝবো কেন যে আল হক এটা খবর, মুক্তাদা কি মাহাদুর। অর্থাৎ হাদা আল হক, হাদা মানে আপনাকে যে গুণাবলী দেওয়া হয়েছে, যে গুণাবলীগুলো তৌরাত ইনজিলে বর্ণিত আছে তারা গ্রহণ করতেছে, কিন্তু এগুলো হলো আল হক, এগুলো হলো কি কায়নান মিন ওয়া। আচ্ছা, এটা হাদা এটা গুণাবলীর দিকে নিতে পারো, অথবা আপনাকে যে কেবলা পরিবর্তন করে বাইতুল্লাহ দেওয়া হয়েছে, এই বাইতুল্লাহর ব্যাপারে আপনি কোন রকমের সন্দেহ করবেন না। অর্থাৎ কেবলা পরিবর্তন করা হয়েছে না, কেবলা পরিবর্তন করে কি দেওয়া হয়েছে, বাইতুল্লাহ দেওয়া হয়েছে, এটা হলো আল হক। এটা হলো এটা বলো, এটা বলতে আমাদের পরিবার সাথে মিল হবে। হাদার স্পেশাল আমরা কোন দিকে নেব, তাহাবিলে কেবলা, ওই হাদার স্পেশাল কি ধরবে না ধরো, বলে পরিবার সাথে আমাদের মিল হবে। বলে হাদা ইহা আল্লাযী আলাইহি আনতা, যেটার উপর আপনি আছেন, মানে বর্তমানে আপনাকে দেখানো এই কাবা কি করে দেওয়া হয়েছে, এটা হলো আল হক, এটা হলো কি সত্য। কায়নান সত্য মানে কায়নান, এটা হয়, এটা হয়েছে মিন রাব্বিকা, আপনার ফালা তাকুনান্না, নেহি তো কিলা না, ফালা তাকুনান্না, সুতরাং আপনি হবেন না মিনাল মুমতারিন। ওয়া মরিয়ুন মাদানা, মরিয়ুন না মাদা আসলে কি দিল মুমতারিন, আসলে কি দিল মুমতারিন, মাদা মরিয়ুনের বাবি ইয়ালের মুজতানিবিনা, তাহলে ফালা তাকুনান্না, আপনি হবেন না মিনাল মুমতারিন থেকে সন্দেহকারী, ও আপনি সন্দেহ পোষণকারীদের থেকে হবেন না। আয় আশা কি আপনি সন্দেহ পোষণকারীদের হবেন না। কি মানে আই ফি তাহাবিলে কেবলা, আপনি তাহাবিলে কেবলার ব্যাপারে সন্দেহ পোষণকারীদের মধ্যে থেকে হবেন না। আই মিন হাদান নো, ওয়া মিন হাদান নো মানে এই পর সন্দেহ, এই মিন হাদান নো এই প্রকারের, অর্থাৎ সন্দেহের একটা সন্দেহ আছে না, এই সন্দেহ জাতীয় কোন রকমের সন্দেহ জাতীয় হতে কোন রকমের সন্দেহের মধ্যে আপনি হবেন। তাহাবিলে কেবলার ক্ষেত্রে সন্দেহ জাতীয় হতে, মিন হাদান নো সন্দেহ জাতীয় হতে আপনি কোন কিছুর উপর আবার গেল ধরো আল হক ওয়া তাহাবিলে কেবলা, এটা হক, এটা কায়নান মিন রাব্বিকা, এটা আপনার প্রভুর পক্ষ থেকে, ফালা তাকুনান্না, সুতরাং আপনি হবেন না মিনাল মুমতারিন সন্দেহকারীদের থেকে। আয় আশাকিন সন্দেহ পোষণকারীদের পক্ষতে, ফি হে মানে তাহাবিলে কেবলা, আয় অর্থাৎ মিন হাদান নো, আই মিন হাদান নো মানে মিন হাদান নো মিনাস শকেরি, শক হতে কোন প্রকার হতে আপনি হবেন না, ওয়া শকের কোন প্রকার হতে হবেন না। ফাহুয়া আবলাগু, আচ্ছা এখানে আল্লাহ ভাবে বললেন ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, আপনি সন্দেহ পোষণকারীদের থেকে হবেন না। এভাবে তো আল্লাহ ডাইরেক্ট সরাসরি তো নিষেধ করে দিতে পারতেন যে লা তামতারি, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন না বলে ফালা তামতারি। আল হক তাবিলে কেবলা, এটা বড় হক, এটা কি বড় হক, ফালা তামতারি, আপনি সন্দেহ করবেন না, আপনি সন্দেহ করবেন না, এটা না বলে আল্লাহ কি বললেন, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, এটা বললেন না। বলে এখন কি বলো বহুয়া আবলাগ, এটা হলো বড় আবলা মানে বড় বলি, এটা হলো কি অর্থাৎ বলাগত ফসাহতের মধ্যে এই ধরনের কালামটাই বেশি বলি, এই ধরনের কালামটাই কি বেশি বলি, এটার মধ্যে সৌন্দর্য বেশি, এটার মধ্যে সৌন্দর্য বেশি। সরাসরি যদি আল্লাহ বলতেন লা তাম ফালা তামতারি, আপনি কি করবেন না, মধ্যে বেশি বলি ফলো, বেশি বলাগত ফলো, এই ধরনের বলা তার সরাসরি নিষেধ করে না দিয়ে ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, কারণ ওয়া আপনি সন্দেহ করবেন না, তার মানে এটা নয় যে আর অন্য কেউ সন্দেহ করতেছে না, শুধু আপনি করতেছেন, এটা বুঝে যাবে। অর্থাৎ আপনি সন্দেহ করবেন না, আপনি যারা সন্দেহ করতেছে এরা বাতিল,
এরা কি বাতিল, আপনি তাদের মধ্যে হবেন না। তাহলে এখানে একটি ইবাদতের মধ্যে আরো অনেক অর্থ কি আছে, রহিত আছে। যে এই ধরনের ইবাদতের মধ্যে যারা সন্দেহ পোষণ করে থাকে, এরকম আরো লোক আছে, এরা বাতিল, আপনি এই বাতিলদের মধ্যে থেকে হবেন না। মানে মোটামুটি তার মাতাহাত আরো অনেক মানার কি হচ্ছে, যে সমাগম ঘটছে। যেটা বলতেন ফলা তামতারি, সুতরাং একটা শুধু নিষেধাজ্ঞা আসতো, নিষেধাজ্ঞা তো এর মধ্যেও আছে, কিন্তু এর মধ্যে নিষেধাজ্ঞার সাথে সাথে কালামের সৌন্দর্য আছে, তাহাসিনে কালাম, আবার মানার মধ্যেও ওয়াসাত আছে। এখন খেয়াল করে, এই জন্য আল্লাহ আমাদের মুফাসসির বললেন যে ফাহুয়া আবলাগু, এই যে আল্লাহ বললেন ফালা তাকুনা মিনাল মুমতারিন, এটা হলো বেশি বলি, এটা হলো কি মানে সৌন্দর্য বেশি হওয়ার ফাহুয়া আবলাগু, এটা হলো বেশি বলি মিন লা তামতারি। ইয়েটা মনে গেছে দেবি, এটা আসলে লাম তারি ছিল না, ওই নেহি হিসেবে ইয়ে থাকবে নি, ফালা লা তাম তারি হতে, লা তাম তারি হতে এটা হলো বেশি। কতটা ক্লিয়ার হয়েছে? ওলি কুল্লিন মিনাল উমামে, ওলি কুল্লিন মিনাল উমামে, খেয়াল করো, ওলি কুল্লিন প্রত্যেকের জন্য, ওলি কুল্লিন প্রত্যেকের জন্য, প্রত্যেকে গুলো কারা? প্রত্যেক উম্মতের জন্য, ওলি কুল্লিন মিনাল উমামে, প্রত্যেক উম্মতের জন্য বিজাহাতুন আই খেলা, ওয়া প্রত্যেক উম্মতের জন্য কি আছে? প্রত্যেক উম্মতের জন্য কি আছে? কুল্লিন মিনাল উমামে, প্রত্যেক উম্মতের জন্য বিজাহাতুন কি আছে? খেলা আছে। হুয়া মুয়াল্লিহা, হুয়া মুয়াল্লিহা, ওই হুয়ার মর্দা লিকুল্লিন, এই হুয়ার মর্দা কি? প্রত্যেক উম্মতের জন্য কি আছে? কেবলা আছে। এই হুয়ার মর্দা, হুয়ার মর্দা কি? প্রত্যেক উম্মতের জন্য কি আছে? কেবলা আছে, আই কেবলা তুল হুয়া, আর ওই প্রত্যেক উম্মতের মুয়াল্লিহা আর মর্দা কেবলা, সেই কেবলার দিকে কি করে তাকে ফিরে থাকে, মুয়াল্লি মানে ফিরে বলি। প্রত্যেক উম্মতের জন্য নির্দিষ্ট কেবলা আছে, আর প্রত্যেক উম্মতে সেই কেবলার দিকে ফিরে থাকে, ঠিক আছে না? বলি কুল্লিন মিনাল উমামে, প্রত্যেক উম্মতের জন্য বিজাহাতুন কেবলা রয়েছে, আই কেবলাতুন হুয়া, আর প্রত্যেক উম্মত মুয়াল্লিহা সেই কেবলার দিকে ফিরে থাকে, আই ওয়াজাহাহু, ওয়াজহাহু তার চেহারাকে ফিরাই, ফি সালাতিহি তার নামাজের মধ্যে, ওফি কেরাতিন অন্য আরেকটি কেরাতের মধ্যে মুআল্লাহা, ওয়া অন্য আরেকটি কেরাতের মধ্যে কি? মুআল্লাহা, অন্য আরেকটি কেরাতের মধ্যে মুআল্লাহা। এখানে আমাদের মুআল্লি ইসমে ফাইল, আর এক কেরাতের মধ্যে ইসমে মুআল্লাহা, যাকে ওই কেবলার দিকে ফিরানো হয়েছে, যাকে ওই কেবলার দিকে ওলিকুল্লিন, এই খেয়াল করো, এর দেখা দরকার নেই, ওলিকুল্লিন বিজাহাতুন, ওলিকুল্লিন বিজাহাতুন, প্রত্যেকের জন্য কি রয়েছে? কেবলা রয়েছে। হুয়া মুআল্লিহা, ওই প্রত্যেকে সেই কেবলার দিকে ফিরে থাকে, ঠিক আছে না? আর গাবাটা মুআল্লাহা, ওই প্রত্যেককে সেই কেবলার দিকে ফিরে হয়েছে। যেভাবে বলো অত তো ঠিকঠাক আসতেছে, অতটা একটাই আসতেছে, অতটা বোঝা গেছে। ফাস্তাবিকুল খায়রাত, ওয়া প্রত্যেকের জন্য কেবলা আছে, সুতরাং তোমাদের উচিত হবে যে প্রত্যেকের কল্যাণের দিকে মুসাফির করো, কল্যাণের দিকে মুসাফির, একতলাপ না করে, একদ্বন্দ্ব না করে, তোমরা যদি তোমাদের অবস্থান থাকতে চাও, তোমরা তোমাদের অবস্থান থেকে তোমরা কল্যাণের দিকে যাও। যেমন ইহুদি, তোমাদের জন্য একটা কেবলা আছে, এখন তোমরা হায়রাতের দিকে, এখন তোমাদের জন্য হায়রাত হলো ইসলাম গ্রহণ করা, তোমাদের জন্য হায়রাত কি? ধর্মকে রহিত করে দেওয়া হয়েছে, এটা তার হায়রাত না। তো তোমরা মুসলমান, তোমাদের জন্য কেবলা আছে বাইতুল্লাহ, ওদের দিকে কেবলা আছে বাইতুল মুকাদ্দাস, এটা ওদের ধর্মের কথা বোঝা গেছে। এখন তোমাদের প্রত্যেকের জন্য উচিত হবে যে তোমরা হায়রাতের দিকে কি করবে? মুসাবেকত করবে। ফাস্তাবিকু, তোমরা মুসাবেকত করো, মুসাবেকত মানে পরস্পর প্রতিযোগিতা করা, এগিয়ে যাওয়া, কার থেকে কে ভালো কাজ করবে, কার থেকে কে বেশি নেকামল করবে। ফাস্তাবিকু, তোমরা মুসাবেকত করো, প্রতিযোগিতা করো, আল হায়রাতে কল্যাণের দিকে, আই বাদিরু, তোমরা এগিয়ে যাও, বাদিরু তোমরা এগিয়ে যাও, ইলা তাআতে, তোমরা আনুগত্যের দিকে এগিয়ে যাও, ওয়া কবুলিহা, আই ওয়া কবুলিত তাআত, ওয়া তাআতের দিকে এগিয়ে যাও এবং তাআতকে কবুলের দিকে এগিয়ে যাও। ওয়া আমরা দ্বন্দ্ব ফিতনা ফসাদে লিপ্ত হয়ে সময় ব্যয় করার দরকার নাই। আমরা ওরা আল্লাহ আমাদের জন্য যা হুকুম হাকাম জারি করে দিয়েছেন, বস এইটার দিকে আমরা এগিয়ে যাওয়া, এটাই হবে আমাদের জন্য কল্যাণ।
আল্লাহ বললেন আই ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের দিকে মুসাবেকত করো। আই বাদিরু, তোমরা গিয়ে যাও ইলা তাআতে, আনুগত্যের দিকে, ও কবুলিহা, এবং আনুগত্যকে কবুল করার দিকে, আনুগত্যকে কবুল করার দিকে। ওয়া তারপর কেন আইনামা তাকুনু, যেখানেই তোমরা হও না কেন, এই আইনামা তাকুনু, আইনামা ধরবে, আইনামা যেখানেই তাকুনু তোমরা হও না কেন, ইয়াতি ইয়াতি ওয়া বিকুম, ওই ইয়াতি করে বাসে তুমি মুতাদ্দি, ইয়াতি আইনামা তাকুনু, যেখানেই তোমরা হও না কেন, ইয়াতি বিকুম, তোমাদেরকে আনয়ন করা হবে, তোমাদেরকে আনয়ন করা হবে। এটা শর্ত দাদা না, এই জন্য ইয়াতি, ইয়াটা ভরে গেছে, ইয়াটা ভরে গেছে। তাহলে আইনামা তাকুনু, যেখানেই তোমরা হও না কেন, ইয়াতি বিকুম, তোমাদেরকে আনয়ন করবেন আল্লাহু, আল্লাহ, জমিয়ান, সবাইকে একসাথে। যে যেখানে থাকো না কেন, কেউ হয়তো পূর্ব প্রান্তে, কেউ হয়তো পশ্চিম প্রান্তে, কিন্তু সবার প্রত্যাবর্তনের স্থল কিন্তু একটা, সবার প্রত্যাবর্তনের স্থল কি আইনামা তাকুনু, যেখানেই তোমরা হও না কেন, ইয়াতি বিকুম, তোমাদেরকে নিয়ে আসবেন আল্লাহু, আল্লাহ, জমিয়ান, একসাথে। আই ইয়াজমাউকুম, তিনি সবাইকে একত্রিত করবেন ইয়াউমাল কিয়ামত দিবসে। ফায়ুজাজিকুম, তোমাদেরকে সবাইকে জজা দেবেন, প্রতিদান দেবেন। বিআমালিকুম, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা আলা কুল্লি শাইইন, প্রত্যেক বস্তুর উপর কদিরুন, ঠিক আছে, শক্তিশালী। এগুলো তো আমরা আগে বলছি। ওমিন হাইসু খারাজাতা, ওমিন হাইসু খারাজাতা, ওমিন হাইসু, যেখান থেকে, এটা দরবে মকান না, এই ওমিন হাইসু দরবে মকান না, যদি ওমিন হাইসু যেখান থেকে, এই ওমিন হাইসু যেখান থেকেই খারাজাতা, তুমি বের হবে, আমাকে তোমাকে সবাইকে বলতে চাচ্ছি, ওমিন হাইসু খারাজাতা, যেখান থেকেই তুমি বের হবে, সবরি, যেখান থেকেই তুমি বের হবে, কিসের জন্য বের হবে, সবরের জন্য। ওমিন হাইসু খারাজাতা, যেখান থেকেই তুমি বের হবে, সবরি, সবরের জন্য, সবরের জন্য, যেখান থেকেই তুমি কি হবে, ফাওয়ালি, ফাওয়ালি, ওয়াজিয়ার করো, আমরের সিগা, আমরের সিগা আসলে কি ছিল, ওয়ালিকুম মাদানা, আসলে ছিল সররিফ ওয়ালি, আসলে কি ছিল, ওয়ালি। আমরের সিগা বিদায় ইয়াটা করে গেছে রে, ওই আমরের সিগা বিদায় কি করে গেছে রে, ওয়াজিয়ার করো, ওমিন হাইসু খারাজাতা, যেখান থেকেই তুমি বের হবে, তো কিসের জন্য বের হবে, সবরের জন্য বের হবে, তার বের হওয়া হয় না, যেখান থেকেই। ও আমি এখান থেকে তো ওই আন্দোলনে যাওয়ার জন্য বের হয়েছি, এটা বের হওয়া হবে না, এটা তোমার জায়গায় আসলে, এটা তোমার জায়গায় বের হওয়া হবে না। কখন? 48 মাইল দূরে যাওয়ার জন্য বের হও, এর আগে 48 মাইলের ভিতরে কোথাও যাওয়ার জন্য বের হওয়া মানে তোমার জায়গায় ঘুরাফিরা করা, ওই তোমার জায়গায় কি করা, ঘুরাফিরা করা। তুমি ওমিন হাইসু খারাজাতা, যেখান থেকে তুমি বের হবে, সবরিন, সবরের জন্য, ফাওয়াল্লি ওয়াজহাকা, তোমার চেহারাটাকে ফিরিয়ে ফেলো শাতরাল মাসজিদিল হারাম। এই আয়াতটার মধ্যে এইরকম আয়াত আগে গেছে, এটা আল্লাহ বললেন যে তোমরা একামত অবস্থায় থাকো কিংবা সবর অবস্থায় থাকো, হুকুম কিন্তু একটা, বাইতুল্লাহর দিকে তোমাদের, বাইতুল্লাহর দিকেই, অর্থাৎ এখানে তোমরা আবার সফরের ক্ষেত্রে যেন বাদ না করো, এই জন্য আল্লাহ সেটা আবার নইলে আয়াত কিন্তু আগে গেছে, শুধু এখন সফরের জন্য আবার নতুন করে আয়াতটা আল্লাহ কি করলেন দিলেন। তুমি ওমিন হাইসু খারাজাতা, যেখান থেকে তুমি বের হবে, সফরের জন্য, ফাওয়াল্লি ওয়াজহাকা, তোমার চেহারাটা ফিরাবে শাতরাল মাসজিদিল হারাম, ওয়াইন্নাহু, নিশ্চয় সেইটা, ওই ওয়াইন্নাহু শাতরুল মাসজিদিল হারাম, কুরমানদা শাতরুল মাসজিদিল হারাম, এই মসজিদে হারামের দিকটাই হলো লাল হক, এটাই সত্য মিন রব্বিকা, লাল হক প্রথম নামটা লামে তাকিদেবি, আল হক, আল হক, লাল হক প্রথম নামটা কি লামে তাকিদেবি, তাহলে এটাই হলো সত্য মিন রব্বিকা, তোমার প্রভুর পক্ষ থেকে। অমাল্লাহু, আল্লাহ নন বেগাফিলিন, বেখবর, আম্মা ওই ব্যাপারে ইয়ামালুন, ইয়ামালুন তামালুন গুনাহ করতে পারে, তামালুন হলে হেতা মুমেন, তামালুন হলে হেতা, অর্থাৎ তোমরা যে আমার হুকুমকে পালন করতেছো, আল্লাহর হুকুমকে পালন করতেছো, এই ব্যাপারে আল্লাহ ভালো জানে। আর ইয়ামালুন বলো তোমরা ইহুদি, অর্থাৎ ইহুদিরা যে অস্বীকার করতেছে আমার কিবলাকে, আমার আদেশকে, সেটাও আমি আল্লাহ ভালো। ইয়ামালুন তামালুন এগুলো আগে গেছে, তুমিকে বলতে পারবে, তামালুন বললে ইমানদার, আর ইমানদারের কাজ সেটাও আল্লাহ বলে দিয়েছেন, আগে বলে দিয়েছেন মুফাসসির। আবার ইয়ামালুন হলে ইহুদি, আবার ইহুদিদের কোন কাজটা আল্লাহ জানেন সেটাও বলে দিয়েছেন। কারণ কোনটা বলো না, কোনটা, ওয়াইন্নাহু লাল হক,
ওই না হুল আল্লাহ তো বলো না অসুবিধা কি কথাটা এগিয়ে কোনো তো সমস্যা তো নাই আমার কথা হলো মূল মফহুম তো একতলাপ তো আসতেছে না তো একতলাপ না আসলে নবীদের মজা তুমি বেদিকা বিড়া বেদি তো আসলে অসুবিধা কি এটা বুঝে ব্যাপক আছে রে সমস্যা কি যদি অমিন হাই জোহার আমার লাহু বেগাফিলি যেখানে আমার মোটামুটি তোমার সমস্যা সৃষ্টি হবে না সেখানে কোনো সমস্যা নাই যদি আমার লাহু বেগাফিলিন আম্মা ইয়ামালু অথবা আম্মা তা'মালুন বিত্তায়ে ওয়ালিয়ায়ে ওয়া বিত্তায়ে ওয়ালিয়ায়ে তা দিয়েও বলতে পারবে ইয়া দিয়েও বলতে পারবে তাকাদ্দামা মিসলু তাকাদ্দামা তার মিসল আগে গেছে ওয়া তাকাদ্দামা মিসলু তার মিসল আগে গেছে ওয়া কাররাহু আচ্ছা এরকম তো আগে গেছে এই মফহুমের আয়াত গেছে না আগে তো এখন ওয়া কাররাহু সেটাকে আল্লাহ আবার তকরার করলেন দে বলে ওয়া কাররাহু সেটাকে আল্লাহ বয়ান তকরার করলেন দে লে বয়ানে তাসাবিয়ে হুকমি সফরে ওয়া গায়রি সফর এবং গাইরে সফর ওয়া সফর এবং গাইরে সফর কি সফর এবং গাইরে সফর কি একামত বলো না এটা বলতে কোন লাগে সফর গাইরে সফর মানে সফর এবং গাইরে সফর তথা একামতের হুকুমের বরাবরই বর্ণনা করা অর্থাৎ একামত অবস্থায়ও কেবলা বাইতুল্লাহ সফর অবস্থায় কথাটা বুঝা গেছে ওয়াকার রাহু সেটাকে কি করেছেন তকরার করেছেন এই ওয়াকার রাহু আয়াতটাকে আল্লাহ তকরার করেছেন লেবায়ানে তাসাবিল হুকমি সফরের হুকুমের বরাবরই এই লেবায়ানে বর্ণনা করার জন্য তসাবিউন নাকি তসাবিউন হবে না ওই বাপ গিয়াদি বাপে কি তসাবি এটা তো হবে না ইসমন হবে না জ্ঞাপন মানে ওই এমনি বাপে তাফা এটা করবি মঞ্চ বলতেছি দেখি তসাবি হচ্ছে তো ওয়াও শেষে ইয়া মাছ এই ইসমন হচ্ছে না শেষে ইয়া মাছ কি হয়ে যাওয়া তাহলে ওয়া তসাবি তো এমনি লেবায়ানে তসাবি হুকমি সফর লেবায়ানে তসাবি হুকমি সফর ওয়া এটা হাত ধরে উঠবি না তো হাফেজের মধ্যে তকদিরই হবে দেখবি তো লেবায়ানে তসাবি অর্থাৎ বাদে থাকাও তবে ওয়ার মধ্যে ফেস থাকবে না মুনাফিকদের কারণে কি হয়ে যাবে এটা বলতেছি আমি তো লেবায়ানে তসাবি হুকমি সফরে ওয়া লেবায়ানে তসাবি হুকমি লেবায়ানে বর্ণনা করার জন্য তসাবি হুকমি সফরের হুকুমের বরাবরই ওয়া সফরের হুকুমের বরাবরই বর্ণনা করার জন্য ওয়া গায়রিহি এবং গায়রে সফর তথা সফর এবং একামতের হুকুমের বরাবরই বর্ণনা করার জন্য আল্লাহ আয়াতটাকে করেছেন কতটা ক্লিয়ার হয়েছে অমিন হাইফু যেখান থেকে রাস্তা তুমি বের হও না কেন ফাওয়াল্লি আবার বলছেন আল্লাহ আয়াতটা তুমি দেখো প্রথমে একবার বলছেন এখানে কি জন্য বলছেন আবার সেটা বল দিয়ে তকরার এটা কেন তকরার করতেন এখন বলে এটা হলো সফর গায়রে সফর আবার বলতেছেন এটা কি জন্য সেটাও বলবেন আসো অমিন হাইফু যেখান থেকে রাস্তা তুমি বের হবে ফাওয়াল্লি ওয়াজহাকা তোমার চেহারাটা ফিরাবে শাতরাল মাসজিদুল হারাম ওয়াহাইসু মা কুনতুম ওয়াহাইসু মা যেখানে কুনতুম তোমরা হও না কেন ওয়াহাইসু মা যেখানে কুনতুম তোমরা হও না কেন ফাওয়াল্লু ওয়াজহাকুম তোমরা তোমাদের চেহারাটাকে ফিরাও শাতরাহু শাতরাল মাসজিদুল হারামের দিকে ফিরাও বলে হাতরাহু আল্লাহ আয়াতটা তকরার করেছেন আবার লিত্তাকিদ ওয়া তাকিদের জন্য তাকিদ যখন তাকিদ লিআল্লাহ কি সুন্দর করে তাকিদের বর্ণনা দিচ্ছে দেখো লিআল্লাহ ইয়াকুনা এটা আল্লাহর আয়াত এরপর আমাদের মুসান্নিফে মুফাসসিরে তাকিদের কি সুন্দর বর্ণনা দিচ্ছেন লিআল্লাহ ইয়াকুনা লিনাফি এটাই কারণ তাকিদের এটাই কারণ কিন্তু এটাকে কিভাবে মুফাসসিরে বর্ণনা দিয়েছেন লিআল্লাহ ইয়াকুনা যেন না হয় লিনাফি মানুষের জন্য আই আল ইয়াহুদ ওয়াল মুশরিক যেন ইহুদি মুশরিক তাদের জন্য যেন না হয় আলাইকুম তোমাদের বিরুদ্ধে হুজ্জাতুন ওয়া তোমাদের বিরুদ্ধে যেন কি না হয় তোমরা যেখানেই থাকো না কেন তোমরা কি করবে বাইতুল্লাহর দিকে ফিরাবে যেন ইহুদি এবং নাসারার জন্য তোমাদের বিরুদ্ধে যেন আর কোনো দলিল না হয় এলি আল্লাহ ইয়াকুনা লিন্নাসে যেন মানুষের জন্য না হয় আল ইয়াহুদ ওয়াল মুশরিকিন আল ইয়াহুদে ওয়াল মুশরিকিন ইহুদ এবং মুশরিকদের থেকে মানুষের জন্য যেন না হয় আলাইকুম তোমাদের বিরুদ্ধে হুজ্জাতুন দলিল এই হুজ্জাতুন হলো লি আল্লাহ ইয়াকুনা ফেলে ঠিক আছে না তারপর আসো আই অর্থাৎ ওয়া হুজ্জাতুন দলিল আই মুজাদালা ওয়া কেন হুজ্জাতুন মানে আলাইকুম হুজ্জাতুন বলছেন আলাইকুম আলা যখন বলে দিয়েছে তখন আওয়া আলা
হুজ্জাতুনের জন্য সেরা যখন আমাদের আলা তখন হুজ্জাতুন মানে মুজাদালা ওয়া হুজ্জাতুনের সেরা যখন ইয়ে আসছে দেখি আলা আলা মানে খেলাফ আলা মানে কি খেলাফ তখন আয়ে খেয়াল করো তখন কিন্তু হুজ্জাতুর অর্থ হয়ে যাবে মুজাদালা ঝগড়া এই জন্য আল্লাহ বলছেন যে আলাইকুম হুজ্জাতুন আই মুজাদালা আই মুজাদালাতুন ওয়া যেন তোমাদের বিরুদ্ধে ওই ইহুদিদের বা মুশরিকদের আর কোনো ঝগড়া যেন না থাকে আর যেন কোনো ঝগড়া কোন বিষয়ে ফিত্তাওয়াল্লি ইলা গাইরিহা ফিত্তাওয়াল্লি ইলা ওয়া ফিত্তাওয়াল্লি ইলা গাইরিহা এটা দেখো খানায় কাবা তাকওয়া বাইতুল মুকাদ্দাসের দিকে কাবা ছিল না তখন ইহুদিরাও নিজে বলতো রে আমাদের ধর্ম মানে না আমাদের ক্যাবলা থেকে আবার নামাজ পড়ো এটা একটা ঝগড়া আমাদের এখন ক্যাবলা পর্যন্ত হওয়া পর মানতেছে না কিন্তু এর আগে কি বলতো যে আমাদের ধর্ম মানে না আমাদের ক্যাবলার দিকে নামাজ আমাদের ক্যাবলা মানে এটা ছিল তাদের ঝগড়া মুসলিমদের ঝগড়া কি ছিল উনি বলতেছেন উনি নাকি মিল্লতে ইব্রাহিম উনি বলতেছেন উনি নাকি মিল্লতে ওই মুসলিমরা কি বলতো উনি বলতেছেন উনি নাকি মিল্লতে ইব্রাহিম আর বাপ দাদার ক্যাবলাইটা বাদ দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে ওই বাপ দাদার ক্যাবলাইটা বাদ দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে কি করে দেখো ইহুদিরা বলতো ইহুদিরা একটা উজুহাত বানিয়ে ঝগড়া ওরা বলেছে উনি বলতেছে উনি মিল্লতে ইব্রাহিম তো মিল্লতে ইব্রাহিম তো ওনার বাপদাদা তো ওনার বাপদাদা ক্যাবলা তো এটা উনি এইটা বাদ দিয়ে ওরা এক বানাইতো ঝগড়া ওরা এক বানাইতো আল্লাহ এখন বাইতুল্লাহকে ক্যাবলা বানিয়ে দিয়ে দুটার কি করে দিলেন এখন আর কি মুশরিকরাও ঝগড়া করার কোনো সুযোগ নাই ইহুদিরাও আরেক কথা বলতেছে না আমাদের ধর্ম মানে না কিন্তু আমাদের ক্যাবলা থেকে নামাজ পড়ে এটাও বলার সুযোগ নাই আবার মুশরিকরাও সেটা বলার মিল্লতে ইব্রাহিমই বলতেছে আর বাপদাদা ধর্ম বাদ দিয়ে ক্যাবলা বাদ দিয়ে ওইদিকে নামাজ পড়তেছে এটা বলার আর কি নাই এটা বলতেছে আল্লাহ ওয়া খেয়াল করো আল্লাহ যেন মানুষের জন্য না হয় আই আল ইয়াহুদ ওয়াল মুশরিকিন আলাইকুম তোমাদের বিরুদ্ধে হুজ্জাতুন দলিল আই মুজাদালাতুন ঝগড়া ফিত্তাওয়াল্লি ফিরার দিকে ইলা গাইরিহা বাইতুল্লাহ কাবা হা মানে কাবার বিপরীতের দিকে তোমরা যদি মিথ্যুরাও তখন মুশরিকরা একটা বলে ঝগড়া করে আর ইহুদিরা আরেকটা বলে ওয়া যদি বাইতুল্লাহর বিপরীতের দিকে তথা বাইতুল মুকাদ্দাসের দিকে যদি কিবলা বানানো হয় তখন ইহুদিরা একটা বলে ঝগড়া করে মুশরিকরা আরেকটা বলে এখন আমি বাইতুল্লাহকে করে দিলাম কেন দুটা যেন বন্ধ হয়ে যায় ঝগড়া যেন দুটা যেন আল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলাইকুম আই মুজাদালাতুন আই মানুষের জন্য মানে ইহুদি এবং মুশরিক তাদের জন্য যেন আর তোমাদের বিরুদ্ধে কোনো ঝগড়া না থাকে কি ব্যাপারে ঝগড়া ফিত্তাওয়াল্লি ইলা গাইরিহা বাইতুল্লাহর গায়রের দিকে মুখ ফিরানোর ক্ষেত্রে ওয়া তাদের ঝগড়ার সবব কায়েম হয়েছিল তাদের ঝগড়া কি কায়েম হয়েছিল তারা দুই দলের দিকে হাতিয়ার হয়েছিল কখন যদি বাইতুল্লাহর বিপরীতকে ক্যাবলা করা বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা হলে তখন ইহুদিরাও একটা হাতিয়ার পেয়েছে আমাদের ধর্ম মানে না আমাদের কিবলা থেকে নামাজ পড়ে মুশরিকরা একটা হাতিয়ার ছিল নিজেকে বলে দেন উনি ইব্রাহিম ইসলামের ধর্মের অনুসারী উনার বাপদাদা ইব্রাহিম ইসলামের কিন্তু ইব্রাহিম ইসলামের কিবলা পেয়েছে এটা বাদ দিয়ে ওদিকে ওদিকে নামাজ পড়তেছে তোদের দুই দলের দুটো হাতিয়ার ছিল আল্লাহ এটা হলো ঝগড়ার এটা হলো ঝগড়া তাই মানে এই ঝগড়া যেন আপনার উপর আর তাদের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যেন তাদের জন্য এই ঝগড়া আর মানে এই হাতিয়ার যেন আর না থাকে ওয়ালে আল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জাতুন আই মুজাদালাতুন ফিত্তাওয়াল্লি ইলা গাইরিহা বাইতুল্লাহর গায়রের দিকে ফিরানোর ক্ষেত্রে আয় অর্থাৎ লিয়ান তাফিয়া যেন নফি হয়ে যায় এই লিয়ান তাফিয়া যেন কি হয়ে যায় নফি হয়ে যায় মুজাদালাতুন তাদের ঝগড়া লাকুম আপনাদের জন্য মিন কওলিল ইহুদিদের কওল হতে ওই যেটা বললাম সেটা বলতে দেরি খেয়াল করো না আই অর্থাৎ লিয়ান তাফিয়া যেন কি হয়ে যায় নফি হয়ে যায় মুজাদালাতুহুম তাদের ঝগড়া লাকুম আপনাদের জন্য মিন কওলিল ইহুদিদের কওল কি ইয়াজাহাদু দীনানা আমাদের দিনকে অস্বীকার করে ইয়াজাহাদু দীনানা আমাদের দিনকে অস্বীকার করে ওয়ায়াত্তাবিউ কিবলাতানা ইহুদিদের ঝগড়া এটা দিলে ইহুদিদের হাতিয়ার তারপর আরো কি ওয়া ইয়ান্তাবিয়া মুজাদালাতুহুম
লাকু মিন কৌলে এই মিন কৌলে ফারাক করো না ও কৌলে এবং মুশরিকদের কৌল হতে যে ইয়াদাই তিনি যাদের মুহাম্মদেরই তিনি দাবি করেন মিল্লাতা ইব্রাহিমা ইব্রাহিমের মিল্লাতকে ধর্মকে ওই ওয়াহালিফু কিবলাতাহু আর ইব্রাহিমকে কি করে স্বীকার করে কথাটা বুঝা গেছে মানে এই ঝগড়া যেন আর না থাকে তবে ওয়াকিয়াল করো এখন তো আমি কেবলা পরিবর্তন করে দিয়েছি এখন কিন্তু মানুষের জন্য আর আপনার বিরুদ্ধে ঝগড়া নাই ওই মানুষের বিরুদ্ধে কিন্তু আপনার জন্য আর ঝগড়া কিন্তু ঝগড়া কি বাদ যাবে ওয়া যারা ঝগড়া খাই ওরা কি ঝগড়া বাদ দেবে আল্লাহ বলতেছেন ঝগড়ার মুখ বন্ধ করে দিয়েছি বাইতুল্লাহকে কেবলা বানিয়ে দিয়ে কি করে দিয়েছি ঝগড়ার মুখ বন্ধ করে দিয়েছি আল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জাতুন এই মানুষের জন্য ঝগড়ার মুক্তি করে দিয়েছি আল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জাতুন আপনার বিরুদ্ধে এখন মানুষের ঝগড়া কি করে দিয়েছি বন্ধ করে দিয়েছি কিন্তু ইল্লাল্লাহ কিন্তু ওই সমস্ত লোকেরা ব্যতীত একটা লোক এক শ্রেণীর লোক থাকে তারা হুদে হাতে বাহানা বেরেই করে তারা হুদে হাতে বাহানার কি নাই শেষ বাহানার কি নাই আমি ঝগড়ার মুখ বন্ধ করে দিয়েছি মানুষের জন্য কিন্তু ইল্লাল্লাযিনা ওই সমস্ত লোকেরা ব্যতীত যালামু যারা জুলুম করেছে মিনহুম তাদের থেকে কি করেছে সীমা লঙ্ঘন করেছে তারা ব্যতীত অর্থাৎ তারা কিন্তু ঝগড়া ওরা এখন ঝগড়া বন্ধ হয়ে গেছে এখন ইহুদিরাও আর এটা বলতে পারতেছে না মুশরিকরাও আর এটা বলতে তবে এক শ্রেণীর লোক কিন্তু করেই যাবে এক শ্রেণীর লোক কিন্তু করেই এজন্য বলছেন ইল্লাল্লাযিনা তবে ওই সমস্ত লোকেরা ব্যতীত যালামু যারা জুলুম করেছে মিনহুম তাদের থেকে বিল আনাত শত্রুতা বশত ফাইন্নাহুম ইয়াকুলুনা কেননা তারা বলবে মা তাহাওয়ালা ইলাইহা মা তাহাওয়ালা মা মায়নাফিয়া তিনি ফিরেন নাই এই মা তাহাওয়ালা তিনি রাসূলুল্লাহ ফিরেন নাই ইলাইহা বাইতুল্লাহর দিকে তিনি ফিরে যান নাই তবে ইল্লা ফিরে গেছেন মাইলান ঝুঁকে ইলা দিনে আবাইহি তার বাপ-দাদাদের দ্বীনের কারণে ওয়া ইহুদিরা আগে বলতো কি আমাদের দিনকে অস্বীকার করে আর এখন তখন বাইতুল্লাহ থেকে হয়ে গেছে কেবলা বাইতুল্লাহ থেকে কেবলা কেন করছে কেন থেকে জানো ওই বাপদাদার প্রতি একটা আকর্ষণ আছে না মনের মধ্যে বাপদাদার প্রতি একটা এটা বাপদাদার কারণেই ফিরছে রে ধর্ম দেখো বাপদাদার কারণে আবার কেবলাকে কি করে ফেলে পরিবর্তন করে ফেলে দেখো বলছিলাম না মানার কারণ অনেক থাকে আগে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল তখন বলতো না আমাদের দিনকে মানে না তা আল্লাহ সেটা বন্ধ করে দিয়েছে কিন্তু আবার তাদের মধ্যে এক অংশ এখন বাইতুল্লাহ দিকে হওয়ার পরে কি বলে বাইতুল্লাহ দিকে কেন মুক্তি গেছে জানো এটা হলো বাপদাদার যুগের কারণে অর্থাৎ বাপদাদার প্রতি যুগতে গিয়ে নিজের ধর্মের মধ্যে আবার বাপদাদাকে প্রাধান্য দিচ্ছে নিজের ধর্মের মধ্যে আবার বাপদাদাকে কি দিচ্ছে আর মুসলিমদের আগে বলতো রে উনি নিজের ইব্রাহিম বলতেছে আবার অন্যদিকে নামাজ পড়তেছে এখন তখন বাইতুল্লাহর দিকে বসছে বলো আচ্ছা নিজের বাপদাদার দিকে ফিরবে না নিজের বাপদাদার দিকে ফিরবে না ওই মানে এই চারটি আল্লাহ বলতেন ইল্লাল্লাযিনা তবে ওই সমস্ত লোকেরা ব্যতীত যালামু যারা সীমা লঙ্ঘন করেছে মিনহুম তাদের থেকে যারা কি করেছে সীমা লঙ্ঘন করেছে তারা কিন্তু তাদের মুখ বন্ধ হবে না তাদের মুখ বন্ধ তাদের ঝগড়া কি হবে না বন্ধ হবে না ফাইন্নাহু বিলানাত ওয়া ইল্লাল্লাযিনা তবে ওই সমস্ত লোকেরা ব্যতীত যালামু যারা কি করেছে সীমা লঙ্ঘন করেছে মিনহুম তাদের থেকে তারা কিন্তু ঝগড়া থেকে কি হবে না বিমুখ হবে না বিলানাত সবাই হিংসা বশত শত্রুতা বশত ফাইন্নাহুম কেননা তারা ইয়াকুলুনা বলবে মা তাহাওয়ালা মুহাম্মদ ফিরে যান নাই ইলাইহা বাইতুল্লাহর দিকে ইল্লা তবে ফিরে গেছে মাইলান আকর্ষণের কারণে ইলা দিনে ওয়াল ইসতিসনাউ মুত্তাসিল ওয়া খেয়াল করো ওই যে এখানে আছে না ওই দেখো না ওখানে আছে ফুলদাগা লি আল্লাহ ইয়াকুনা লিন-নাসি ওয়া যেন মানুষের জন্য না হয় যেন মানুষের জন্য না হয় এখান থেকে ইল্লাল্লাযিনা যালামুকে ইসতিসনা করছে না আবার লি আল্লাহ ইয়াকুনা লিন-নাসি যেন মানুষের জন্য না হয় আপনার বিরুদ্ধে মুজাদালা আপনার বিরুদ্ধে যেন মানুষের জন্য আপনার বিরুদ্ধে কি না হয় অথবা আমি আর মুজাদালার ঝগড়ার কোনো সুযোগ আমি আর রাখি না তবে ইল্লাল্লাহ ওই সমস্ত কিছু লোকে ঝগড়া করছে
কিছু লোকে কি করবে আরেকটা বাহানা বানাবে ইল্লাল্লাযিনা, তবে ওই সমস্ত লোকেরা ব্যতীত যারা সীমা লঙ্ঘন করেছে তাদের মধ্য থেকে তারা ব্যতীত। তুমি ওয়াল ইসতিসনাউ মুত্তাসিলুন, ওয়া জানদে ওই মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা বিধি হয় এক জাতীয় হয়। এই মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা দিয়ে এক জাতীয় হয়, সেটাকে কি বলে? অর্থাৎ মুস্তাসনাকে যদি মুস্তাসনা মিনহু থেকে এই বের করা হয়, এই মুস্তাসনাকে মুস্তাসনা থেকে জানিল কওম ইল্লা যায়দা, তো যায়দকে প্রত্যেকে বের করছে কম থেকে। তো কম এটা মানুষের না, কম দিওয়া গরু, কম এটা মানুষের জন্য হাস, এটা মানুষের জন্য গরু থাকানো হয় না। তাহলে এখন দায়িত্বকে বের করছে কার থেকে? একই জাতি, একই জাতি। তাহলে মিনান না দোয়া খেয়াল করো তো, আল্লাহ ইয়াকুনা লিন-নাস মানুষের জন্য, আবার ইল্লাল্লাযিনা যালামু মিনহুম, এরা কি গরু? এরা তো গরু না, এরাও তো মানুষ। তাহলে এখন ওই যে নাস বলতে যারা, আবার ইল্লাল্লাযিনা যালামু বলতে কথাটা বুঝা গেছে। এই জন্য বলতেছে ওয়ালা ইসতিসনাউ মুত্তাসিলুন, এখানে ইসতিসনা মুত্তাসিল, ইসতিসনা কি মুত্তাসিল। ওয়াল মানা, আর মানা হলো লা ইয়াকুনু, কেন এখন মানা করে দিচ্ছে দেরি, ওই মুস্তাসনা মুত্তাসিলের মানা করে দিচ্ছে দেরি। আই লা ইয়াকুনু আলি আহাদিন, কারোর জন্য হবে না, আলাইকুম তোমাদের বিরুদ্ধে, মুসলমান তোমাদের বিরুদ্ধে কারোর জন্য হবে না, কালামুন তোমাদের বিরুদ্ধে কারোর জন্য কোনো কি থাকবে না, কালাম। কালাম মানে ঝগড়া করার কালামেরই, তোমাদের বিরুদ্ধে মানুষের জন্য ঝগড়া করার কোনো কালাম থাকবে না। আমি ক্যাবলা পরিবর্তন করে দিয়েছি, ইল্লা ওয়া, আচ্ছা এটা বদলও করা যাবে, ইসতিসনাও করা যাবে, ইল্লা কালামাও বলতে পারবে। আজকে কেন এটা বলবো না, আগামীকাল তোমরা কিতাব দেখে আমাকে বলবে। তাহলে ওয়া খেয়াল করো, আজকে কেউ এখন পড়িব না, কেউ জানলেও পড়িব না। ওয়াল মানা, কিন্তু ওয়াল মানা মানে হলো লা ইয়াকুনু লিআহাদিন, কারোর জন্য হবে না, আলাইকুম তোমাদের বিরুদ্ধে, কালামুন কালাম হবে না, ইল্লা কালামা হাউলাই, অথবা কালামু হাউলাই, শুধু এদের কালাম। শুধু কাদের কালাম? এদের কালাম। এদের কালাম মানে ইল্লাল্লাযিনা যালামু, ইল্লাল্লাযিনা। ও আমি কিবলা পরিবর্তন করে দিয়ে সমস্ত যারা ঝগড়া বাজছিল সকলের মুখ বন্ধ করে দিয়েছি। এখন তোমাদের বিরুদ্ধে আর কাবলার ব্যাপারে কোনো কারো কথা থাকবে না, শুধু এই সমস্ত জালিমদের কথা থাকবে, শুধু এই সমস্ত জালিমদের কথা থাকবে। খেয়াল করো, আই অর্থাৎ ওয়াল মানা মানে হলো লা ইয়াকুনু লিআহাদিন, কারোর জন্য হবে না, আলাইকুম তোমাদের বিরুদ্ধে, কালাম কালাম, ইল্লা কালামু হাউলাই, শুধুমাত্র এদের কালাম। ফালা তাহশাউহুম, এটা শেষ করে ফেলি, ফালা তাহশাউহুম, সুতরাং তোমরা তাদেরকে ভয়, ফালা তাহশাইউ ছিল দেরি, তোমরা তাদেরকে ভয় করবে না, তাহাফু জাদালাহুম, তোমরা তাদের ঝগড়াকে কি করিও না, তাদের ঝগড়াকে তোমরা ভয় করিও না। ফিত তাওয়াল্লি ইলাইহা, বাইতুল্লাহর দিকে কিবলা হওয়ার ক্ষেত্রে, বাইতুল্লাহর দিকে কিবলা হওয়ার ক্ষেত্রে তাদের ঝগড়াকে তোমরা ভয় করো না। ওয়াহ শৌনি, তুমি আল্লাহকেই ভয় করো, বিইমতিসালে আমরি, আমার বাইতুল্লাহর দিকে নামাজ পড়তে গেলে এটা আমার হুকুম হারানো হবে, আমার হুকুম হারানো হবে। আর এইদিকে নামাজ পড়লে ওরা তোমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বলতেছে। বাইতুল্লাহর দিকে এখন বাইতুল মুকাদ্দাসের দিকে না পড়াই, কারণ মদিনার মধ্যে ইহুদি বেশি, তো বাইতুল মুকাদ্দাসের দিকে না পড়ে বাইতুল্লাহর দিকে পড়ায়, এখন তারা তোমাদের বিরুদ্ধে আজে বাজে কথা বলতেছে। আর এইদিকে পড়লে তাদের এই তোমরা যদি তাদের ঝগড়াকে ভয় করো তাহলে ওইদিকে করতে হবে। আর যদি বাইতুল্লাহর দিকে বলো তাহলে আমার আদেশের পালন হবে। তোমরা তাদের ঝগড়াকে ভয় করিও না, আমার আদেশ পালন করার মাধ্যমে আমি আল্লাহ ওয়াহশৌনি, আমি আল্লাহকে ভয় করো, বিইমতিসালে আমরি, আমার আদেশ পালন করার মাধ্যমে, ওয়ালিউতিম্মা নিআমাতি, ওয়ালিউতিম্মা যেটা ওই ওয়া খেয়াল করো, আমি কেন এই করে দিয়েছিলাম, আমি কিবলা কেন পরিবর্তন করে দিয়েছিলাম, এই লিআল্লাহ ইয়াকুনা, আমি কিবলা পরিবর্তন কেন করে দিয়েছি, যেন মানুষের জন্য ঝগড়ার কোনো হাতিয়ার না থাকে। এক কারণ, আমি বাইতুল্লাহকে কিবলা পরিবর্তন কেন করে দিয়েছি, যেন মানুষের জন্য ঝগড়ার আর কোনো কিছু তাহলে মাসে এগুলো ইসতিসনা করো, এমনি সচরাচর আর মানুষের জন্য ঝগড়া করার কোনো সুযোগ আর এই সুযোগটা বন্ধ করে দেওয়ার জন্য কিবলা পরিবর্তন করে দিয়েছি। আরেকটা কি, আরেকটা কেন, আরেকটা সবব বলতেছে, কিবলা পরিবর্তন করার আরেক সবব ওয়ালিউতিম্মা, এই ওয়ালিউতিম্মা মানে লাম কি লাম সবিয়া, উতিম্মা পরিপূর্ণ, আতাম্মা ইউতিম্মু, উতিম্মা
বলে লাম নামে সৌদিয়া বিয়ার পর আনকু থেকে ফেলে মুদাকে নজর দিয়েছে দেবি তোরি উঠিমা আতাম্মা ইউতিম্মু উতিম্মু হলো ফেলে মুদ্রা সিগা আনের লামের কারণে কি হয়েছে